আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি তৃতীয় অধ্যায় বীজগণিত এই চ্যাপ্টারটা সবারই আছে। আজকে আমরা তোমাদেরকে এই তৃতীয় অধ্যায় বীজগণিত থেকে মাত্র 5টি সৃজনশীল প্রশ্নের সাজেশন দিব। এখন পরীক্ষা চলে এসেছে, সময় কিন্তু নাই, অত বেশি পড়ে আমরা কিন্তু কভার করতে পারবো না। শুধু 5টা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি 3 নম্বর অধ্যায় থেকে। ইনশাল্লাহ দেখবা যে অনেক স্কুলে হুবহু প্রশ্ন কমন পেয়েছো, আর যেখানে হুবহু প্রশ্ন কমন পাবা না দেখবা যে নিয়ম কমন পাবাই ইনশাআল্লাহ। 1 নম্বরে আছে a ইকুয়াল -9 + 4 + -6, b ইকুয়াল 7 + -4, বি এর মান নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক, কিন্তু এটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখবা পরীক্ষা শেষে আমার কথা মনে পড়বে যে স্যার এটা দিয়েছিল, এটা পরীক্ষায় এসেছে, আমি পেরেছি। ওকে, দেখাও যে এ লেস দেন বি, বি এর থেকে এ ছোট, এটা দেখাইতে হবে। এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করো। সংখ্যা রেখায় বসানো, সংখ্যা রেখায় বসানো বা সংখ্যা রেখায় যোগ, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো অঙ্ক দিলে এই সংখ্যা রেখায় যোগটা দিয়ে দিবে দেখবা তৃতীয় অধ্যায় থেকে। -3, 9, 6 তিনটি পূর্ণ সংখ্যা, 2 নম্বর অঙ্ক। -3 এবং 6, 9 - 3, -3 + 6 এবং 9 - 6 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। -3 + -6 + 9 এর মান নির্ণয় করো, সরল করতে বলেছে। সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল এবং 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। দেখো বারবার করে বলছি, আমাদের সংখ্যা রেখায় যোগ আর বিয়োগ, যোগ আর বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো তোমরা। আর অনেক সময় আমরা চিহ্ন নিয়ে না ঝামেলায় পড়ি। চিহ্ন কোনটা, কি চিহ্ন? যেটা বাম দিকে হা করে থাকে এটাকে বলি আমরা বড় চিহ্ন, যেটা ডান দিকে হা করে থাকে এটাকে বলি আমরা ছোট চিহ্ন। ইংরেজিতে বড় চিহ্নকে বলে গ্রেটার দেন, গ্রেটার দেন, আর ছোটকে বলে কি, লেস দেন। ঠিক আছে, মনে রেখো। ওকে, 3 নম্বর অঙ্ক, 3 নম্বর সৃজনশীল। 9 - 4 - 2 0 6 - 5, ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। গ, প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর, অন্তর মানে কিন্তু বিয়োগফল, বিয়োগ, এবং শেষ সংখ্যাদ্বয়ের অন্তর নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। দেখেছো প্রত্যেকটা অঙ্কে এই যে সংখ্যা রেখায় যোগ করা, প্রত্যেকটা অঙ্কে। তাহলে কমন একটা টপিক পাইলা, তৃতীয় অধ্যায় সংখ্যা রেখায় যোগ শিখে যাবা। প্রশ্ন যেরকমই হোক দেখবা এটা কমন আসছে। ঠিক আছে, নিয়মটা শিখে যাবা, সংখ্যা রেখায় যোগ। ওকে, ও তারপর তো আরেকটা জিনিস তোমাদের জন্য সুখবর, বার্ষিক পরীক্ষার জন্য আমরা কম্বো কোর্সের আয়োজন করেছি। এইখানে আমরা 6টা বিষয় পড়াবো: গণিত, ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়, বিজ্ঞান, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমাদের এই কোর্সটা লাইভ ক্লাস হবে, প্রি রেকর্ড ক্লাস হবে, আর বাসায় পরীক্ষা দেওয়ার জন্য অধ্যায়ভিত্তিক আমরা প্রশ্ন দিয়ে দিব, প্রশ্ন আর উত্তর তোমরা বাসায় পরীক্ষা দিবে, নিজেরাই খাতা দেখতে পারবা। আমাদের কোর্স ফি কিন্তু মাত্র 1500 টাকা, যেটা তুমি কোথাও পাবা না। এটা কিন্তু মাসিক না, এটা মাসিক না, এটা আমরা 1500 টাকা নিয়ে নিব। বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের এই বিষয়গুলো আমরা কমপ্লিট করে দেব। অনেকেই বলতে পারো যে স্যার আমার স্কুলের সাথে তো আরেকজনের স্কুলের সিলেবাস মিল নাই। তোমার স্কুলেরটা তুমি বুঝাই নেবা, আরেকজনের স্কুলেরটা ও বুঝাই নেবে, তোমারটা শেষ হলেই ফুরায় গেল, শেষ। ওকে, আমাদের কিভাবে ভর্তি হতে হবে, ক্লাসের পদ্ধতি কি, কতদিন লাইভ ক্লাস হবে, কতদিন প্রি রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, সব কিছু তোমরা দেখে নিবে। কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে, ভর্তির বিস্তারিত প্রক্রিয়া কিভাবে কি সব দেখে নিবা। ঠিক আছে, এই সুযোগ কিন্তু আর আসবে না বাবা। ঠিক আছে, মাত্র 1500 টাকায়। আর আমরা কিভাবে ক্লাস নিই আমাদের ভিডিও সেকশনে গেলে দেখতে পারবো, আমাদের অনেক ক্লাস দেওয়া আছে। 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, বিভিন্ন রকমের ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিবা। 4 নম্বর, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রায়সা ও ফারিহা তাদের বিদ্যালয় মাঠের কেন্দ্রবিন্দু শূন্যবিন্দু থেকে ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছে ডান দিকে ধনাত্মক বিবেচ্য। এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্ন সহ লিখো।
রায়সা ও ফারিহার অবস্থান সংখ্যা রেখায় দেখাও। রায়সা ও ফারিহার আরও এক ধাপ করে অগ্রসর হলে তাদের অবস্থান সূচক সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো। এই যে যোগ, তাহলে একটা কমন টপিক একটা, যে যোগ তোমার আসবেই তৃতীয় অধ্যায়, মনে রেখো বীজগণিতে। তাহলে সংখ্যা রেখায় যোগ, সংখ্যা রেখা কিভাবে আঁকাইতে হয় শিখে রাখবা। শেষ অঙ্ক 5 নম্বর অঙ্ক, +5 -10 +8 তিনটি পূর্ণ সংখ্যা। সংখ্যা তিনটির যোগাত্মক বিপরীত সংখ্যা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। যোগাত্মক বিপরীত থাকলে মানে কি, যে চিহ্ন থাকবে তার বিপরীত। আর ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম আমরা কিন্তু ভুল করি অনেকে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। লিফটে আমরা যেরকম উপর দিকে যাই, মানে প্রথমে 0, তারপর 1 2, ঊর্ধ্বক্রম উপরের দিকে যাচ্ছে, ছোট থেকে বড়। সংখ্যা রেখায় দ্বিতীয় সংখ্যাটি স্থাপন করো। এই প্রশ্নটা সৃজনশীলে আসুক না আসুক সংক্ষিপ্ততে আসবেই। সংখ্যা রেখায় একটা সংখ্যা স্থাপন করতে বলবে, মিলাই নিও। সংখ্যা রেখার সাহায্যে -10 +8 এর মান নিল, ওই একই কথা সবগুলো অঙ্কে। তাহলে কমন একটা পয়েন্ট দেখলে সংখ্যা রেখায় যোগ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এগুলো প্র্যাকটিস করে ইনশাল্লাহ এর বাইরে আসবে না, এই নিয়মের বাইরে আসবে না। অনেকের স্কুলে দেখবে একদম সংখ্যা আমি যেভাবে দিয়েছি সেভাবে আসবে, হুবহু কমন আসবে, একটা অক্ষরও মিস যাবে না অনেকের স্কুলে। আর যাদের স্কুলে হয়তো চেঞ্জ করে দেয় টিচাররা একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে পরীক্ষা করার জন্য, দেখি পারে কি না, তারা দেখবে যে নিয়মের মধ্যে আসবে। সংখ্যা চেঞ্জ করে দিক, যাই চেঞ্জ করে দিক, নিয়মের মধ্যে আসবে। তাহলে এই 5টা খুব সুন্দর করে গুরুত্ব সহকারে পড়বে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবে। আল্লাহ হাফেজ।